আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা জানতে পারব হজরত ইউসুফ আলাইহিসসালামের ছোটবেলার জীবনী সম্পর্কে। হজরত ইউসুফ আলাইহিসসালাম এর ছোটবেলার কাহিনী পবিত্র কুরআনের সূরা ইউসুফে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে। এটি আল্লাহ তাআলা নিজেই আহসানুল কাসাস অর্থাৎ সবচেয়ে সুন্দর কাহিনী বলে উল্লেখ করেছেন। ইউসুফ ছিলেন হজরত ইয়াকুব আলাইহিসসালাম এর পুত্র। হজরত ইয়াকুব আলাইহিসসালাম এর 12 জন ছেলের মধ্যে ইউসুফ আলাইহিসসালাম ছিলেন অন্যতম ছোট এবং তার দ্বিতীয় স্ত্রীর সন্তান, অন্য ভাইয়েরা প্রথম স্ত্রীর সন্তান। তিনি ছিলেন অসাধারণ সুন্দর, হাদিস অনুসারে সৌন্দর্যের অর্ধেক যেন তাকে দেওয়া হয়েছিল। তার বাবা হজরত ইয়াকুব আলাইহিসসালাম তাকে অন্য ভাইদের চেয়ে বেশি ভালোবাসতেন এবং চোখে রাখতেন। এ কারণে ইউসুফ আলাইহিসসালাম এর ভাইয়েরা তার প্রতি খুব হিংসা করতেন। ছোটবেলায় ইউসুফ আলাইহিসসালাম একটি অলৌকিক স্বপ্ন দেখেন। তিনি স্বপ্নে দেখলেন 11টি তারা, সূর্য এবং চাঁদ তাকে সিজদা করছে। তিনি এই স্বপ্ন বাবাকে বললে হজরত ইয়াকুব আলাইহিসসালাম বুঝতে পারলেন যে এটি আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত, ইউসুফ আলাইহিসসালাম কে ভবিষ্যতে মহান মর্যাদা দেওয়া হবে এবং তিনি নবী হবেন। বাবা তাকে সতর্ক করে বললেন, হে আমার প্রিয় পুত্র, তোমার এই স্বপ্ন তোমার ভাইদের বলো না। তারা তোমার প্রতি হিংসা করতে পারে এবং তোমার ক্ষতি করতে পারে। কিন্তু ভাইদের হিংসা এত বেড়ে গেল যে তারা ইউসুফ কে কোনোভাবে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করল। তারা বাবার কাছে অনুরোধ করল যেন ইউসুফকে তাদের সাথে মাঠে খেলতে নিয়ে যেতে দেওয়া হয়। বাবা প্রথমে রাজি না হলেও পরে অনুমতি দিলেন। দূরে নিয়ে গিয়ে তারা ইউসুফকে একটি কুয়ায় ফেলে দিল। তারপর তার জামায় ছাগলের জবাই করা রক্ত লেপন করে বাবার কাছে গিয়ে বলল, একটা নেকড়ে বাঘ ইউসুফকে খেয়ে ফেলেছে। হজরত ইয়াকুব খুব কষ্ট পেলেন, কিন্তু তিনি ধৈর্য ধরলেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইলেন। এরপর কিছু কাফেলা সেই কূপ থেকে পানি তুলতে গিয়ে ইউসুফ আলাইহিসসালামকে পেয়ে তাকে মিশরে নিয়ে গিয়ে বিক্রি করে দেয়। ইউসুফ আলাইহিসসালাম মিশরে দাস হিসেবে বিক্রি হন আজিজে মিশরের কাছে। আজিজে মিশরের মন্ত্রী ছিলেন। তার ঘরেই বেড়ে ওঠেন ইউসুফ আলাইহিসসালাম। এরপর কারাগারে এবং শেষে মিশরের শাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। এই ঘটনাগুলো থেকে আমরা শিখি হিংসা কতটা ধ্বংসাত্মক হতে পারে। ধৈর্য ও আল্লাহর উপর ভরসা রাখলে কঠিন পরিস্থিতিও সুন্দরভাবে শেষ হয়। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ও সততা দান করুন। আমিন। Thanks for watching. If you enjoyed the video, don't forget to like, share, and subscribe for more content.